এই সময় এই মুশকিলের ঘাটো শয়তানে আপনারে কিভাবে আক্রমণ করব। ও সময় ভালো হুজুরের উস্তাদের সুরত ধরিয়া আইব, ও সময় মার সুরত ধরিয়া আইব, বাবার সুরত ধরিয়া আইব। কোন সময় ইলা শোনা যায় মইতে কইরা আমার বাজি আইসইন, আমার মাই আইসইন, কিন্তু সত্যিকারে মাই এবং বাবা নাই। শয়তানে রূপ পরিবর্তন করিয়া বাবার সুরত ধরিয়া সম্মুখের মাঝে আয়। আল্লামা মাইবিজি রহমতুল্লাহ তাআলা নাইয়া নয় যে মায়ের সুরত ধরিয়া সম্মুখে আইব, বাবার সুরত ধরিয়া আইব। যেদিন বাবার সুরত ধরিয়া সম্মুখে আইয়া যদি আপনারে বিভ্রান্ত করতে না পারে, তাহলে মার সুরত লইয়া আইব, আইয়া আপনারে বিনয় করিয়া বুঝাইব। বাবা হইলে বাবাই বুঝাইবা, ও দাদুরে তোমারে পেট ভরিয়া খাওয়াইতাম করি, বড় মেহনত করছি, হালাল খাওয়াইতাম করি, বড় কষ্ট করছি রে বাবা। আমি কুরআন ও হাদিসের আলোচনা উলামায়ে কেরামের মুখ থেকে শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া শীতর দিন হইলে বাজমাতে ফজর নামাজ আদায় করবার লাগিয়া বড় কষ্ট করিয়া জিন্দেগি কাটাইছি রে বাবা। শেষ সময় কলমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিছি। যতক্ষণ পাওয়ার কথা এই ধর্মত কলমা পড়িয়া ইয়া পাইছি না। খোকানা আউযুবিল্লাহ। আইয়া দুঃখা দিব দিয়া কইব যতটুকু পাওয়ার কথা পাইছি না। ও বাবা এখন তাকে এক কাম করো, তুমি আইতে সময় মুখে দিয়ে আল্লাহ নাম বার করিও না, তোমার ময়লা গালে দিয়া পড়াইও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা তুমি কখনো পড়িও না, পড়িয়া তুমি লাভবান হইতে পারতাই না, তুমি ক্ষতিগ্রস্ত হইবাই। যখন দেখবা বাবাই, দেখবা যেদিন বলে ছেলেরে কোনো মতে ভাড়া গেছে না, ছেলের মায়ের লগে বড় টান থাকে। মাই বুঝাইয়া কইবা বাবা রে দীর্ঘদিন তোমারে বুকুত লইছি, লইয়া আমার বুকুর দুধ পান করাইছি। ওরে বাবা পেশাব পায়খানা করিয়া যখন লন্ড বন্ড হইতায় আমি তোমারে পরিষ্কার করছি। আবার ফজর নামাজ পড়বার লাগিয়া তোমার গোমূত গাছ লাগলে দইয়া পরিষ্কার করছি। ঠান্ডার মাঝে বড় দুঃখ পাইছি রে বাবা। এই দুঃখের প্রতিদান এই কবর পাইছি না। যতক্ষণ আলিম উলামা আপনার মুখ শুনিয়া আইছি এই রকমের কোনো ব্যবস্থাই না পাইছি না। শুনিয়া আইলাম ভালো কাজ করলে খবর বলে ব্যস্তর বাগান বনি যায়, আর শুনিয়া আইলাম খারাপ কাজ করলে খবর বলে দুজখর গাড়া বনি যায়। সারা জীবন পর্দার ভিতরে রইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হালাল রে হালাল জানিয়া হারাম রে হারাম জানিয়া জিন্দেগি অতিবাহিত করলাম। ও দাদুরে আমি কলিমা পড়িয়া আইলাম, ও বাবা তোমারে আমি জানাইয়া দেই তুমি আইতে কলমা পড়িয়া আইও না, নাইলে তোমার বাবা আর আমার লাগান বিপদী হইবা। নাউযুবিল্লাহ। এই সংকটের ঘাটো একমাত্র আমরার যদি তাআল্লুক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মজবুত থাকি যায়, সেই তাআল্লুকটা মজবুত থাকি যায়। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতের লগে মওতের সময় সাক্ষাৎ হই যায়। সুবহানাল্লাহ। মরণের ঘাটে দয়াল নবীর চেহারা দেখিয়া মরণ যন্ত্রণা আল্লাহর বান্দায় আল্লাহর বন্দিয়ে বলি যায় না ভরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি টেকইয়ে হারমোনি আপনার হেড বলি দিতাম, পারতাম না। এর মাঝে আবার প্রধান অতিথি গুলে বাহ আর মানুষ হয়েছি না, ইলা সিটে কোন না দিলে তো আমি আইলাম বলে আমার প্রধান অতিথি দিলে দেখলাম না। আমি আমার নাম তো লেখি, তোর নাম কি তাহলে কিবা উপরে দিলে না দেখলাম না। আমি প্রোগ্রামে যাব আগে খোয়া লাগে হুজুর আপনার প্রধান অতিথি দিন।
এইটা আর বেমার আইছে আচ্ছা যাক আমার মাথায় তো কইতেন এটা তুলিও না শোনা হল তুলিও না মানে বাজইবা গেলেইবা মানে সবাই মিলে এসে কিলাইবা কিতা করবা খিলাইবার আর এখন নাম আছে কুটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আইলো পানিত গেলে পানির গুনতে খায় হুকরাত গেলে হুকরার গুনতে খায় খালি গোসা গুন রইছে বাকি ও মওলা কত ফেট গুস্তর চুমাই গুন গেছে এই গুন চলে আবার এখানে করবাই কিলা সুবহানাল্লাহ কত ফেটো এইটা গুস্তর চুমাইন গেছে না টান ভেটো এন ভেটো আমার ভেটো ওয়েন ভেটো হেন ভেটো কত ভেটো গেছে এখন চলে জমা করবাই কি ও আল্লাহ কুরআনে কারীম আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়েন ই হুজুর হাত দেখি ও মা এই দেখার বাদে ডর করে আজ কোন হাল আছে তো মায়ার মানুষ করি মাতিয়া মায়া আছে হুজুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা এই কি খারবারি কত ফেটো গুস্ত গেল আল্লাহ আর জমা করবা কিনা ও আল্লাহ আমার নবী রাখুন আপনার ইয়াদ হরকা ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম সম্পর্কে যে আলোচনা আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে কইন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা সুবহানাল্লাহ ও মাওলা তুমি মিতরে প্রাণ দান করবাই কিনা কিতার লাগি তার মনের মাঝে এই প্রশ্নের আবির্ভাব হইল এই ঘটনাটা থাকুক প্রথম বাহ্যিক ঘটনা যেটা অভ্যন্তরিক এক ঘটনা আছে এই গুবাতে হইব ভিতরে লুকাইল প্রশ্ন সামনাসামনি যে দেখছেন মাছ খার ওগু দেখিয়া কইছেন আর ভিতরে আর একটা কারণ আছে এটা শেষে গিয়া কইব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই প্রশ্ন হলো মওলায় ফরমাইল ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মওলায় ভিতরে প্রাণ দান করতাম পারি ইব্রাহিমে ফরমাইলা কালা বালা জিও বিশ্বাস করি হোক সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইলা ওয়ালাম তুমিন ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা জিও আমি বিশ্বাস করি কিন্তু আমার মনের শান্তির লাগি কিয়র লাগি আমার মনের শান্তির লাগি আমার এখানটা মজবুত হইতো আমি চোখে দেখতাম এগুন ধরে তুমি জমা করো কিলা ও আল্লাহ কইলা ফাখুদ ফাইগু আরবিতে কি জাত ফা আমি কইতে পারতাম না এগু দিয়ে বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে ইখতিয়ার দিলাইছেন পছন্দ করবার লাগি দিলাইছেন তোমার মনে যেগুন চায় ওই জাতির 60টা বাকি এখানে করো কয়টা এর মাঝে টেকই না টেকই খাওয়া কিতা খাওয়া জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মসনবী শরীফ পাওয়া যায় ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় এর মাঝে একটা হইল খাওয়া আর একটা হইল হাঁস আর একটা হইল ময়ূর আর একটা হইল মুরগা কয়টা হইছে মুরগা ময়ূর হাঁস খাওয়া মনে রইব তো ময়ূর মুরগা খাওয়া এবং হাঁস এই চারগু ফাঁকি এখানো করিয়া তুমি কিতা করো ফাঁসুর হন না এগুন তোরে জব করিলাও এগুন তোরে জব করিয়া অমনা হল অশুনা হল এরে চাও অবাই চাও এটা খালি তোমার আনে ডাকি আর আমি তুমি যেন অত বুঝদার হইয়া এটা কিতা ওটা সারাটা কি বয়স টান তোমার
এটা কিতা ঘটায়, এটা বুঝদার গুরুত্ব নেই। আমরা থাকি বয়স কুনারি করি, আপনারা কিন্তু বড় বড়, আপনারা কি বড় হইতে সাইজ বাকি এখানে করিলাও এগুন তরে বালা করিয়া ফাঁসুর হুন না এগুন তরে ফুলিলাও কিতা করো ফুলো ফুলো বালা করি ফুলিয়া এগুন তরে কিতা করো। আমরা বাজার হুজুর আইছেন, আমি যাইতাম গিয়া মহাদ্দিস সাহেব লাটাবাড়ি থেকে আইছেন, আমি যাইব গিয়া এক মানুষে আর মানুষের চিনলে জিকার করেন বালা শুনলি তাই নয় আমার চিন জানি আমি দেখে তো চিনি দেখছি একদিন সার বাড়ি দিয়েছিলাম আমি কতবার আপনার ঘর গিয়া এইবার তো এটা মরতাম না দেখো কত গান গায়, দেখো কম গায়। সাইডটা বাকি এখানে করিয়া ও ইব্রাহিম ফাসুর হুন না এগুন তলে মালা করি কুটি খাটিয়া এখানে করিলাও করিয়া ও ইব্রাহিম তুমি সাইডটা ভালো। জালালউদ্দিন রুমিয়া ফরমাইন সাইডটা ভালো, সাইড দিকে সাইড খানো এর আগে পালা করি এখানো করিয়া কুটিলাও। গুস্তে কুটা খাইলো, হাড্ডিয়ে কুটা খাইলো, রুমা কুটা খাইলো, সারা এখানো হয়ে গেছে। খাওয়ার রোম আর ময়ূর রোম একজাত, হাঁসর রোম আর মুরখার রোম ইটা একজাত, যার যাত আছে সারা এখানো করিয়া কুটিয়া অতখান যে গুণ হইছে ওগুন তোরে সাইর বাদ করিয়া সাইর পর্বত দিলা। ও আল্লাহ না ও ইব্রাহিম তুমি ডাক দেও খোকা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের হবে হযরতে আজরাইলের বন্ধুত্ব হইল। আজরাইল একদিন ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আইলা, আইয়া কইলা ও ইব্রাহিম তোমার লগে মওলার বন্ধুত্ব বাড়িছে। তাফসীরে দুররে মনসুরের মাঝে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন, তাফসীরে ইবনে আবি হাতিমের মাঝে বর্ণনা আছে। ইমাম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন ওখানের রেফারেন্সে তাফসীরে দুররে মনসুর পাওয়া যায়। জালালউদ্দিন সুয়ুতী ফরমায় রিওয়ায়াত আনয়ন আমার নবী থেকে সাহাবায়ে কেরামের কওল বর্ণনা করিয়া আনয়ন। আমার নবী আমরার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত একদিন আজরাইল আইয়া চিঠি একটা দিলা দিয়া কইলা আল্লাহ তোমারে খলিল ডাকিছেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে বন্ধুত্ব লাগি খলিল ডাকিছেন। ও মুসলমান হল যেদিন তুমি ঈমান আনলাই, যেদিন তুমি ঈমান তোমার ভিতরে আইছে, ইমানি লাইটর নিচে যেদিন তুমি আইছো, ইমানি প্যান্ডেলর নিচে যেদিন আইছো, ও এদিন আল্লাহ কোরআনে পাক কয় আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে তোমার আলোর নিচে আনলাম, তোমার লগে আমার বন্ধুত্ব হইল, তোমারে আমি ইমানদার বানাইলাম। হোক আলহামদুলিল্লাহ। আমরা ইমানি প্যান্ডেলের নিচে নিয়ে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আজরাইল আইয়া ফরমাইন ইব্রাহিম মওলাই তোমারে খলিল বলে ডাক দিছেন। আর ইব্রাহিম আর নমরুদের রাজত্ব মিলে খলিল ভিখারি খেবি জিতে পারে তোমার হেকমতের শান রে। হান্নান মান্নান বন্ধু রে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল যখন আইলা, আজরাইল আমার বাদে তারারও পরস্পরে বন্ধুত্ব বাড়ি যায়।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ভাই আজরাইল, তোমার এক দায়িত্ব দেওয়া হইছে, তুমি তো মানুষের পিঞ্জরার ভিতরে রেখে ময়না বার করি নেও, তুমি ময়না শিকার করো। যত পিঞ্জিরা প্যান্ডেলের ভিতরে আছে, যার কাছে ঈমান আছে এবং নেক আমল আছে, এরার ময়না বার করিয়া নেও কেমনে? আর যারা প্যান্ডেলের বারে আসুন, আন্দারিত আসুন, এরার ময়না তুমি নেও কেমনে? একটা বার দেখাইবাইনি। কথা বুঝবার নেই, প্যান্ডেল হইতে বুঝছেন তো। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত আজরাইল ফরমাইলা, ভাই ইব্রাহিম, মাথা ঘুরাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা ঘুরাইলা। যেমনে মাথা ঘুরাইছন, সামান্য সময় পরে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল কইন, ভাই মাথা ঘুরাইয়া আমার দিকে দেখো। যেমনে মাথা ঘুরাইছন, এবার দেখা যায় আগের মতো সাইজ রইছে না। আগে আমরা এক নমুনার আসলাম, এখন সাইজটা বড় হয়ে গেছে। এখন দেখা যায় হযরত আজরাইলের মাথা প্রথম আসমানের কিনারা লই লইছে। সুবহানাল্লাহ, সাইজটা কত বড় হইছে! লাগাবাড়ি না নিতা করি, কত বড় সুরতটা ইলা হইছে। এমন বিকট সুরত হইছে হযরত আজরাইলর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আজরাইলর সুরত দেখিয়া মনের মাঝে আতঙ্কিত হয়ে গেল, মনের মাঝে আতঙ্ক হয়ে গেল। এমন ডর ঢুকছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম জাগার মাঝে বেহুশ হইয়া পড়ে যায়। আমরা একদিন দেখা হইব না, ময়না যাই নেই নেই এর লোকে আমরা দেখা হইব না। একদিন আমরা হিন্দিরা দেখে ময়না নেওয়া যাই বেলা, ময়না লইয়া রইব নিচ্ছিল কার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়ে রইছেন। যখন ইব্রাহিম আর হুশ আয়, আবার পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, ভাই আজরাইল, যারা প্যান্ডেলের নিচে পিঞ্জিরা রাখছেন, লাইটর তলে রাখছেন, ইমানি লাইটর নিচে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে করিয়া এক আল্লাহ মানিয়া মুমিন হিসাবে যারা জিন্দেগি কাটাইবা, এরার লগে তোমার কোন সুরতে দেখা হইব? একবার দেখাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রশ্ন করার পরে আবার পুনরায় আজরাইলে কইন, তুমি মাথা ঘুরাও। যেমনে মাথা ঘুরাইছন, ইব্রাহিম রে ডাকিয়া আজরাইলে কইন, এবার ঘুরিয়া চাও। মনের মাঝে ডর আছে, আগে যে রূপ দেখিয়া বেহুশ হইছিলাম, এখন কোন ধরনের রূপ আমার সম্মুখে আইব জানি আর না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন সুরত দেখলা, দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মাঝে মুস্কুরি আইছে। সুবহানাল্লাহ, আগে আইছিল বেহুশি, এখন কিতা আইছে? মাতলায় না, খুশি আইছে। মানুষ খুশি হওয়ার বাদে, অতিরিক্ত খুশি হওয়ার বাদে চেহারার মাঝে একটা মুস্কুরি আয় না? জি, কিছু কিছু মানুষের পিঞ্জিরা থাকি ময়না যাইতে সময় এটা মানুষের চেহারার মাঝে একটা মুস্কুরি ভাব থাকে না? দেখছেন তো আপনারা। এখন আপনারা আজিনি মুস্কুরি দিয়ে যাইতে না, বেহুশি হালতে যাইতা, এই মুস্কুরি দিয়ে যাইতা, ওই একটা চেহারার মাঝে দেখি খালি মুস্কুরি দেখা যাবে। দেখুন, মুস্কুরি ও কায়েম রইত না, নি রইতে হইলে লাইনে থাকা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইটটা বাকি এখনো খড়িয়াই গুনতলে বালা করে ফুলিলা। এখন আবার সারা মুসলা শিকিয়া আসরের নামাজ ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ আসরের ওয়াক্ত পড়লে ওই বল নামাজ নো ফড়িতা কিতা নামাজ কিতা পড়িয়া
নামাজ নিয়ত করছি ফজর রক্ত আসর নামাজ আর আসর রক্ত করে দিয়েছি ফজর রক্ত নামাজ ওইছে নেই। এখন আমি আপনার এক উদাহরণ দিই। ঈদের দিন আমরা ঈদগাহ যাইনি নামাজ, আমি যাই না, আপনারা যাইনি জি খেয়ে যাই না আপনারা, আমার লোকে খেয়েও নাইনি, ও মালিক 3 জন যায়নি, আর খেয়েও যাই না। ঠান্ডার মাঝে 8 বার করবার মনে স্যার নাকি সারা যাই নাই, সব যাই তো বাড়ির ফর্দা নিশিন মা কলতা করলেন না, টান যাই গিয়ে ঈদগা যাইনি। তো মুরব্বী বেটি হইলে ওগো কইনা বেটি ওগো মাই আমরা সারা আমরা বাড়ির সালাকে লাগি হবাড়ির পেটাই লইয়াকে লাগি মুরুগিকে জবা করতো খেবা, মুরুগিকে জবা করতো খেয়ে বাদ খাওয়া খাবি উঠতে লাগে খুশি খাওয়া আসরে নেই। ঈদের দিন রোজা রাখেননি, রাখসায়নি কোনোদিন, রাখিয়া চাইও রাখিলে সব পাইবাই। ঈদের দিন রোজা রাখিলেও সব পাইবাই, নিষেধ আছে না? বেটিয়া হইলা অগমাই মুরুখ জব করবার বাড়িত পুরুষ লোক নাই, এর আগে তোরা খামাটাই লাই বলে মাইগো খিলা বলে তোরা গরম পানি আন কিতা গরম কিতা করবা গমাই বলে জব করবার আগে গরম পানি ফালাইয়া ঘুরে ফুলিলে খাম বাটি বলুন জি ফজর নামাজ আসর রক্ত ফললে হইব না জি এগুলোর ভিতরে আর রইব নি কোনটা আল্লাহর বন্দি খাওয়া মাটাইতরা হ্যাঁ আগে ফুলি ফালিয়া তৈ দেই আমাদের তারা আবার ঠিক আছে তো মা ঠিক আছে তো না ও ঠিক হইছে আমার মাত মনে হয় আপনারা বুঝলেন না। তোরা ফাঁকুন মারিয়া বুক করা তোরা ও মাটি গুণ ঠান্ডা হয়ে যায়, গরম করে দেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইর গুবাকি বলা করে কুটিয়া সাইর পর্বত তাফসীরে রুহুল বয়ানের মাঝে বর্ণনা আছে, কিছু পাখির গুস্তর অংশ ফইসমে, কিছু হইল দক্ষিণে, কিছু হইল উত্তরে, এই বাজু দক্ষিণ বাজু ও পশ্চিম দক্ষিণ উত্তর পূব সাইডে বাই দেওয়া হয়েছে। ডাক শুরু হয়েছে আইবানি ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দিলা ফাঁকি সাইজকে ডাক শুনিয়া ফাদউহুন্না, আল্লাহ ফরমায় ও ইব্রাহিম তুমি ডাক দাও, কওয়া সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শোনার বাদে ঘটনা হলো তাকে দেও কোনো তোরা বাজি ঘুরাইয়া আনিয়া মেন রোড আমি জেলা আইসি ঘুরিছি, আমি তো আর সরিষা কুড়ির পথ পাই না, ও আপনারা ওগুলো ঘুরাইয়া কত রকম মাথা গতবার আইয়া গেলে কি হয়েছে, এই তো জিপিআরএস মাথা ফিট করে লইয়া বোয়ার আপনারা তো এখানে চিন্তা বলে হুজুর গতবার আইয়া গেছেন এবার তো আইবা। আচ্ছা প্রধান অতিথির নাম দিলে জানলে আরো আগে আইয়া বসিল, ইস আমার আগে কইলেন প্রধান অতিথি জানে মারি লেগেছে তেমন খানে শুনছে না, খানোর খাম তো শুনা শুনছে এখগুর এখ খাম আছে না, চকুর খাম দেখা, খানোর খাম শুনা, জিব্বার খাম, জিব্বাই দি মাথাও আবার স্বাদও গ্রহণ করা, লবণ টান হইলে বুধবাই খেয়ে বলা বলা মাছ দেখে বুধবাই হবে, খমিন দি মাতো বুধবাই খেয়ে এটা সারা খানো উফরে নালি সারা জায়গায় দেখানো উফরে উফরে উফরে
উলামায়ে কেরাম হলের মর্যাদা দিও। ইলিম তলব করার মাধ্যম হইল খান খান দিয়া উস্তাদে সবক দেই নতার লাগি খান দে আল্লাহ উপরে তৈছে হোকা সুবহানাল্লাহ। ইলিম তলব করার মাধ্যম হইল চোখ, চোখ দিয়ে মানুষে ইলিম তলব করে কোরআনের হাদিস পড়ে। ও কারণে আল্লাহ আটুর গিলা চোখ না তৈয়া আল্লাহ উপরে চোখ তৈছে হোকা সুবহানাল্লাহ। যে সমাজের দাম দিবার কথা ও সমাজের দাম আমরা দিতাম। যে জিব্বা দিয়া কণ্ঠস্থ করিয়া হাফিজ সাহেব সিনার মাঝে মুহাদ্দিস হলে হদিস সিনার মাঝে রাখেন, জফিয়া রাখেন, এই জিব্বাও আল্লাহ উফরে তৈছে। ও মুসলমান, এতে কি বোঝা যায় যত জিনিসের সম্মানী জিনিসের লগে টাচ থাকলে মানুষের সম্মান বাড়ি যায়। ইটার মর্যাদা আল্লাহ উফরে উঠাই দিলায়। আমরা আল্লাহ বহুত উফরে রাখবার লাগিয়া বহুত উপরে রাখবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কৌশল করছেন, কিন্তু আমরা আমলের প্রতিফলনে আমরা নিচে নামছি কুটা খাইয়া। নাইলে আমরা কুটা খাওয়ার কথা নাই, মসজিদ মাদ্রাসা ভাঙ্গিয়া নিবার কথা নাই। দুষ্টাইন আমরা অন্য কারণ নাই। হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। খোকা সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তোমারে মানুষের মাঝে ইব্রাহিম তোমারে ইমাম বানাইছি, তোমারে সরদার বানাইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, ও মওলা সারা গুলিন তরে ভাঙ্গিয়া বড় গর্দনাত কুরাল তো ইসলাম ও কারণে পুরস্কার দিবার লাগিনি আমার ইমাম বানাইলাই আল্লাহ না করন। বলে ও মওলা, নমরুদের অগ্নিকুণ্ডের মাঝে আমি জাপ দিছিলাম তোমার তৌহিদি প্রেমর সুদা পান করিয়া, তোমার এশকর দরিয়ার মাঝে সাঁতার দিয়া আমি নমরুদের অগ্নিকুণ্ডর মাঝে জাপ দিছিলাম। ও পুরস্কার আমার দিয়া ইমাম বানাইলাইনি বললাই না করেন। বলে আমার ছেলে কুরবানি দিছিলাম, যে কুরবানির জায়গাত আপনি ব্যস্ত রাখি দুম্বা বাটাইছিলাই, ও কারণে নি ও পরীক্ষা ফাঁস করায়নি আমার ইমাম বানাইলাই আল্লাহ কন্যা। ও মওলা, আমার ছেলেরে এবং আমার স্ত্রীরে এখা তোমার ঘর বাইতুল্লাহর দ্বারে রাখিয়া ইসলাম, ও কারণে নি আল্লাহ তুমি আমার ইমাম বানাইলাই। আল্লাহ ফরমান, জি না ইব্রাহিম, তুমি হইলাই মুসলমানের বাবা এবং তোমার বংশ হযরতে ইসমাইল তাকিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আগমন করবা। ও তাল্লুক থাকার কারণে ইব্রাহিম তোমার উচ্চ মকাম আমি আল্লাহ দান করিয়া তোমার মানুষের ইমাম বানাই দিছি। হোক সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যত মুসলমানের নিসবত, যত মুসলমানের তাল্লুক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহে মজবুত হইবা, অত মুসলমান সমাজ প্রতিষ্ঠিত হইয়া মর্যাদা আলা হইবা। যারা তার নষ্ট হইব এরা লাঞ্ছিত বঞ্চিত হইবা। আমরা এখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা কতটুকু সম্পর্ক আছে একবার বিবেচনা করার দরকার, একবার চিন্তা করার দরকার। আমার নবী নামাজের শিক্ষা দিয়ে গেছেন, কুরআন আল্লাহ নামাজের কথা বয়ান করছেন, নামাজ কতটুকু আমরা মাঝে আছে একবার বিবেচনা করো না। মসজিদের অভাব নাই, কিন্তু আমরার মাঝে নামাজের বড় অভাব। হাসান আমিসা, আমরা সম্মান কমত নাই, আমরা খুঁটা খাইতাম নাই। চার বাকি জবা করিয়া খুঁটা হইছে বলা করি, আমরা খুঁটা খাইতাম নাই নি, খাইতাম বাদ দিলে কয়টা শুরু দিবে।
হুজুর আইয়া নুবাদে মানুষ হইতে না, মানুষ হইতে নুবাদে যেতে মানুষ নাই দেখি খালি বাড়ি যেতে না বারো জানি আপনার রাখে ও বুঝেন জানি আমি মালছি আর করি দূরে থেকে মানুষ হবে প্যান্ডেল খালি বেটাইছিল ইনো দেখা যায় আসাদুল্লাহ বুঝছে হোক আলহামদুলিল্লাহ রাখছে খে দুইজনে বন্ধু আল্লাহ আসলো খুব গোলাগুলি ও হুজুরে আর আপনার হুজুরে বলে এক কাম করি মাগরিবের আজান হয়ে গেছি নামাজও যাই আমি বললাম তুমি তোমার কিতা করতে করো গা কিতা করতে করো আমিও নৌবাছি ও নৌবাই দিছি হুজুর গিয়া মসজিদে নামাজও খামাইছেন নামাজ জমাতে ফড়িলা সুন্নত ফড়িলা 6 রাকাত আউয়াবিন নফল নামাজ ফড়িয়া শুরু করলা তাই সূরা ওয়াকিয়া পড়া এর বাদে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আর হিনো খালি বারে আমি হাত ফসলাইয়ার আর খালি দাঁত খিড়ি মুড়ি দিয়ার এই হামাইলাতে 12 লাখনে এই হামাইলাতে 12 লাখনে হাসানা মিসা আর আমার ইলা গুছা উঠিছে জানলা ভাই বিদিয়া বললাম কি জানব তোমার এই খরগে বান লাগাইয়া কইছে বলে আমি শুকরিয়া আদায় করি আর আমার রব্বুল আলামিনে বান লাগাইয়া টান ঘর তৈছন তোমার তো ল্যাংলা এবারে বান লাগাইয়া তৈছে হামাইতে দেয় না তোমার খরগে ফকটায় এগু সুরার নাতি আসল সুরার নাতি আবুল জিন্নাতর নাতি জেগে আমরা লোক এটা করে এবার যেতাম না এগুলো আমরা বড় বেড়াচেরা করে আপনারা কারো লোকে করে না আমার সেটাই যায় আপনারা যত জানানব্বই দেখি আর তো কারো লোকে লাগাবাজা করে না করে না ফজলের সময় চালাইয়া দেয় আমার ঘুমাই যা ঠান্ডার মাঝে ঘুমাই যা পানির মাঝে উজু করতে কিলা করতে আপনারা সারারে তো আনিলাই মসজিদ আলহামদুলিল্লাহ সারারে আনিলাই নানি সারা আই হইতো আমি না আমি দামাতো না এই অঞ্চলের মানুষ এত বেলা সারা খালি যাক করি ফজরের নামাজ আয় রে আপনারা রাখান যদি আল্লাহ এই শক্তি খান দিলে তো আমি মনে করি একদিন টাইমে ফজরের নামাজ পড়লাম একদিন নাই হুজুরে আসিলেন একদিন হইতে নাই বেলা করে আমার চেহারা বাই চাইয়া দেও কার চেহারা দেখলে বোঝা যায় সকাল সকাল যারা উঠিয়ে মসজিদে যায় তার চেহারার লক্ষণ দেখলে পরিচয় পাওয়া যায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন ফরমান ও ইব্রাহিম তোমার রাসূলটা কি শেষ জমানার নবী আইবা ও নিসবতের কারণে ইব্রাহিম তোমার নাম আমি বাড়াইলাম তোমার ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা তোমার ও কারণে মানুষের মাঝে ইমামতি দিলাম এটা কি পরিষ্কার হইল যত জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে পেট বেলা আছে আমার নবীর ইশকের মহব্বত অন্তর আছে আমার নবীর লগে তাল্লুক আছে এই মানুষের মর্যাদা এই মানুষের সম্মান এই দোলায় কোনোদিন কমত নাই সুবহানাল্লাহ কমবনি যে আমরা কমছে কেনে আমরা লাইটের পাওয়ার কমছে কেনে বলে ট্রান্সফরমার দেখি লাইন আইতে আইতে বেজাল হামাই গেছে গতিকে লাইটে ভালো ভালো বলে ও মাওলা তোমার কাছে জানতাম চাই আমার এই তাল্লুকটা এখন পর্যন্ত বজায় আছে কিনা নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে মাওলায় ফরমান ও ইব্রাহিম যেদিন এমন এক সময় আইব যেদিন তুমি মৃত ফাকিরে ডাক দিবাই আর ফাকি আইয়া তোমার সামনে কথা কইব মরা বাকি জীবিত হইব তোমার সামনে কথা কইব ও দিন বুঝবাই তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তোমার তারর লিংকটা বলা আছে হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটার মনের মাঝে
হিদিকে দরিয়ার মাছ দেখার বাদে মনোরোগে উগি দিছে, উগি দিয়া কইলা ও মৌলা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও মৌলা কেমনে ভিতরে তুমি প্রাণ দিবাই দেখাও না। চেষ্টা বুঝছেন তো, বাক্কা ঘুরাইয়া আনছি, আজ গেলে আমি ঘুরিছি। হুজুর অসুবিধা হল, আপনারা দেখার বাদে তো ডর করে, ডর করে হাসা হাসা। আলিম অখবরে ডরাইতে, অলি অখবরে ডরাইতে। আলিম অখবর দাঁড়ো গেলে ওখান সামালতে, আর অলি অখবর দাঁড়ো গেলে অন্য ভিতরে যেখান থাকে ওখান সামালতে। ভিতরে খুলতে আইলে হিবাইনি ধরিলে, ট্রান্সফর্মার ধরিলে, এখনো ধরিলে, চেক করে ধরিলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইর পর্বতের মাঝে সাইর ভাগ করিয়া ফালাইলা এবং এগুন ধরে ডাক দিলা। জব করতে সময় রক্তের ফুটা যেন যেন ফসলো, রক্তের ফুটার দৌড় আরম্ভ করছে। হোক সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। রক্তের ফুটার দৌড় আরম্ভ করছে। খাওয়ার রুম, হাঁসের রুম, মুরকার রুম, ময়ূরের রুম একজাত যদিও নাই। এগু দক্ষিণ পর্বত পড়ছে, এক রুম একলগে এখানে পড়ে গেছিল না, এগুলো হইছে ওলা ওরি। তাহলে কি যেন যেন আসলো বাই থাকি চতুর্দিক থেকে দৌড় আরম্ভ করিয়া এখানে হইছে, খাওয়ার বড়িত লাগিয়া দৌড় আরম্ভ করছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়েন, খাওয়া হইয়া ডাক দিছেন যেমনে খাওয়ার বডির মাঝে সাইর পর্বতের মাঝে যত অংশ আসলো সমস্ত দৌড় দিয়া এখানে হইছে। খাওয়া হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারে আইছে। হোক সুবহানাল্লাহ। হাঁসরে যখন ডাক দিছেন হাঁস আইছে, ময়ূরে যখন ডাক দিছেন তখন ময়ূর আইছে, মুরকারে যখন ডাক দিছেন তখন মুরকা আইছে। আচ্ছা, ফায়ে জাযাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখুজ আরবাতা, সাইটটা ফাঁকি আনো। ফায়ে জাযাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ইখতিয়ার দিলা, সাইড গো ফাঁকি আনো। সাইড গো আল্লাহ কইলার ইব্রাহিম এই সাইড গো আনলা কি বলে, এখন মুরকার মাঝে এক বেমার আছে, ওটা লাগি বেমারগুলো দূর করবার লাগি আমরার মাঝে হইলে এক বেমার আছে, এগুলো দূর করবার লাগি কুঠা দেওয়ার লাগে, না হইলে বেমার বার হয় না। মুরকার মাঝে বেমার গু আছে, শোনাও হল শান্ত হল। আমার এখন যারা বুড়া হয়ে গেছি আমরা বেশ রিক্স নাই, ওইলে বাউটা চক্কর দেয় মূর্খায় রাই তুইলে। মূর্খা খিদা করে বাউটা চক্কর দেয়, বাউটা বাউটা মেয়ে যদি খাওয়া গেছে তাকে বেখলে বাউটা চক্কর মূর্খায় যখন দেয়, লাগা বাড়ি দেখি বর্গার বাড়ি খাইয়া টাংলার বাড়ি খাইয়া ঠেং ভাঙ্গি যায়। কোন সময় মূর্খায় দৌড়র ছুটে ফাটার চিফরে আঙ্গুল হারাইয়া বুড়ি আঙ্গুলের নখ ফলাই দেয়। ইলা কোন স্বভাব যদি থাকে তাহলে বাদ দিলাইতাম। ইলা যদি খুব আসনার কোন চিন্তা থাকে তাহলে বাদ দিলাইতাম। মূর্খার মাঝে এই ধরনের রোগ আছে, অথা লাগি হযরতে ইব্রাহিমে মূর্খারে চয়েস করিয়া নিয়া এগুলো কুটিস। আচ্ছা, খাওয়া কুট লাগে না করে না বলে, খাওয়ার মাঝে একটা রোগ আছে। জালালউদ্দিন রুমি ফরমানিকে খালি বড় বড় আশা করে, কত বড় হুরুর না টেকইয়া খায়, কত খা বুঝলাম গুড়ি গুড়ি, তার সাইজটা কি বড় আশা করি। এখানো ঠিক থাকে না খাওয়া, আর কোনটা লুকাইতে চোখ মুদিলায়, কোনটা লুকাইতে চোখ মুদিলায়। ওটা লাগে ইব্রাহিমে খাওয়া আনছে। আর ময়ূর আনলা কেন, তার মাঝে খালি আমি তো ফেখম তুলার বাদে হে সারা দুনিয়ার উপরে খেউরে দেখে আমি 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 আমিও যথেষ্ট। এখন আমির বেমারে গু আছে, যদি আপনার গ্রামের মাঝে খেয়ে জিম করতে থাকেন, আমি গতবারও হয়েছি দেখি জানি, এটার মাঝে একটা রোগ থাকে, খালি দেখবা আয়না ওখান সাইড বাদা আপনি আমি এটা করি না তো, খালি ওখান সাইড সবাই ফিরে ওখান সাইড ব্যায়াম করিয়া তাই বডি বানায়, দেখিও দেখিও খরচ ঘুরাই ঘুরাই ওখান সাইড
খাওয়ার মাঝে বলে এক ব্যাপার আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বেমান মানুষের মাঝে থাকে, ও তার লাগিয়ে ঘুরে আনছো। সুবহানাল্লাহ। হাসরে আল্লাহ খানে বলে হাসে খায় বেশ, তলে জি চায় বেশ। কোন হলি তার আধার আছে, হারাম হোক কিংবা হালাল হোক, একে চায় না, খালি খাইয়া পেট ভরতো চায়। ইলা কোন রোগ তাকেতে বার করিলাম না হইলে কুটনা আছে। ঠিক আছে তো রয়েছেন বাকি খে খাওয়া কইলেছি, হাঁস কইলেছি, ময়ূর কইলেছি, মুরগা কইলেছি, ও সাইটটার যদি তাকে তাহলে বারোই যেত, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিতাম। ও জব করার বাদে মাতাই গুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিনানোর মাঝে আসলো। খাওয়া হইয়া যখন ডাক দিছেন, খাওয়ার বডি গেল দৌড় আরম্ভ করিয়া মাথার মাঝে লাগছে, ইব্রাহিমের সম্মুখে আইছে। ময়ূরের মাথায় ময়ূরের বডির লগে লাগছে, ইব্রাহিমের সম্মুখে আইছে। খাওয়া ময়ূর, হাঁস এবং মুরগা চতুর্থ পাখি, পাখির 4টা মাথা যার যারি জায়গাত লাগছে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে আইয়া সজুরে বলিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই 4 ধরনের রোগ মুক্তি যখন মানুষের হয়ে যায়, সেই মানুষে যাওয়ার সময় মুস্কুরি দিলায়, আর সেই মানুষে যাইতে সময় সুবর্ণ সুরতে আজরাইলের লগে সাক্ষাৎ হয়ে যায়, আর সেই মানুষে যাইতে সময় বলিলায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনার মতো আয়াত পড়েছিলাম, আর বেশ সময় আপনারা দুঃখ দিয়ে না, আমিও দুঃখ পাইছি। যাইতাম গিয়া মুহাদ্দিস সাহেব আইবা, আমি আপনার মতো আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কোন সন্দেহ নাই, যারা আল্লাহরে আল্লাহ মানে লইছে, আমরা মানছি নেই। গাড়ির তেল শেষ হয়ে আসছে, তখন গাড়ি বলে আরো চালাইতাম, চালানি লাগবো না। এটা মানুষের টেকানি, গাড়ির তেল শেষ হইবার আগে একটা সিগনাল দেয় না, আমি তো দিলেইছি আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কোন সন্দেহ নাই, যারা আল্লাহরে আল্লাহ মানে লাইছে এবং আল্লাহ মানার ফতর মাঝে কোন রকমের ফিতনার শিকার হইছে না, যারা যারা নবী আলাইহিস সালামের লগে ফেট বলা নাই, এরা সহমত করছে না, নিজের আকীদারে বিশ্বাসরে ভালো রাখিয়া গেছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তাআল্লুকটারে মজবুত রাখছে, নবী আলাইহিস সালামের সুন্নাত দিয়া জীবনটা সাজাইছে, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করে গেছে। শেষ সময় যেদিন হইছে, ও সময় যখন অটল থাকবো, সুম্মাস্তাকামু, এই সময় যখন অটল থাকবো, এই জায়গার মাঝে মজবুত থাকবো, আল্লাহ কই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরার লাগি ফেরেশতা হল তারে রিসিপশন করার লাগি আইবা এবং তারে শুভ সংবাদ জানাইবা। সুবহানাল্লাহ। যারা যারা যাইতে সময় মুস্কুরি দেওয়া দেখছো, এরা মাঝে মাঝে হাত তোলা দেখলেন, হুতনো তো যাইতা কি মুস্কুরি দেন, হাত তুলেন, ডাকলেন জবাব দেন না, ইলা সময় আয় না জি, হাত তুলেন বোঝা যায়, বাজিয়ে দাদা দিয়ে খারে সালাম দিছিল, মাইয়ে খারে সালাম দিতরা। এই গাছটা বড় সংকটের গাছ। ও সময় ও মুসলমান, আমার নবীর মায়ার উম্মত হল,
আল্লাহর বন্দেগান ফরজানিসি মার বৈনফল আপনারা এই সংকটের ঘাট উপস্থিত হইব, আমরা এই সংকটের ঘাট সম্মুখে আইব। জানি না কোন রঙে আমরা আজরাইলের সাথে আমরা সাক্ষাৎ হইব। আর প্রেমের প্রেমিক যাইবা লাঙ্গিয়া সে গো, প্রেমের প্রেমিক যাইবা লাঙ্গিয়া সে গো। না জানি কি রূপে আইবা, আর না জানি কি রূপে আইবা, আমার যমরাজার সোর অমন রক্ষা মাঙ্গরে, অমন রক্ষা মাঙ্গরে। তোরে সাক্ষাতে সখরাত প্রেম ভাবে জফনাম, আল্লাহ পাক যা তমন রক্ষা মাঙ্গরে। মুমিন লোক ইন্তেকালে কুশালিত আনন্দ হালে, হাজরিন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতি, একটা বার ভাবিয়া দেখো যাবার ঘাট বড় মুশকিলের ঘাট।